বাগানে এটা একটা নতুন গাছ। আমার কাছে কিন্তু এটা নতুন। এই গাছটার নাম হলো পর্তুলিকা। এই গাছটা মালি দিয়ে আমি লাগিয়েছিলাম। মালি ভাই এমনভাবে লাগিয়ে দিয়ে গেছেন, পুরো গাছটা আমার মরে যাচ্ছিল। তারপর আমি নিজে বুদ্ধি করে একটা গামলার মধ্যে মাটি দিয়ে কিছুটা আর এই গাছগুলোর গোড়া কেটে দিয়ে আবার বসিয়েছি। দেখলাম গাছগুলো আবারও ফুল দিতে শুরু করেছে। আর এই গাছে খুব বেশি জলের প্রয়োজন হয় না, সামান্য জল দিলেই আর হয়ে যায়। এই গাছের গোড়াতে অনেকদিন জল ধরে রাখে। আমার এই ছোট্ট বিলাসবহুল ছাদ বাগানটা আমি নিজের মতো করে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার প্রথম ভিডিও। আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার যে আমার ছাদ বাগানে আমি কিভাবে গাছকে পরিচর্যা করি। প্রথম দিন খুব বেশি বড় ভিডিও দিয়ে আমি তোমাদেরকে বিরক্ত করছি না, কিন্তু এরপর থেকে আমি গাছকে কীভাবে যত্ন করি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর গাছে আমি অনেক ভ্যারাইটি জবা লাগিয়েছি। জবা একটু পরিচর্যা করলেই ভালো ফুল দেয়, একটু যত্ন নিতে হয়। সব জিনিসেরই যত্ন দরকার। একটা সন্তানকে যেমনভাবে আমরা যত্ন করি, গাছকেও কিন্তু ঠিক সেইভাবেই যত্ন করতে হয়। দেখো কত সুন্দর এই গাছগুলোতে অনেক কুড়ি এসছে। যেগুলো ছোট গাছ সেগুলো একটু কম কুড়ি হচ্ছে, আর যেগুলো একটু বড় হয়ে যাচ্ছে সেই গাছগুলোতে অনেক কুড়ি আসছে। এখানে দেখো এই জবাটাতেও, এই জবা গাছেও অনেকগুলো কুড়ি এসছে, প্রচুর কুড়ি আছে। তো যাই হোক, এর পাশাপাশি আমি কিন্তু নিজের হাতে করে উচ্ছের দানা ফেলে উচ্ছের গাছও তৈরি করছি। দেখো, আমরা চারা কিনে নিয়ে এসে বসালে তার ব্যাপারটা আলাদা হয়। যখন দানা ফেলে কোনো জিনিস করি নিজেদের হাতে, সেটার আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। তো এই হলো আমার ছাদ বাগানের গাছ। আমি আরও গাছ নিয়ে আসবো। যখন যে গাছগুলো নিয়ে আসবো সে গাছগুলো তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব, কীভাবে কী করে আমি পরিচর্যা করছি। এই হলো আমার ভিডিও। যদি আমার এই ছোট্ট গাছ ছাদ বাগানের গাছগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।